বানাতে চাইলাম কি আর হয়ে গেল কি, ব্যাপার না। কখনো কখনো বড় বড় শহরে ছোট ছোট এরকম ভুল ত্রুটি হতেই পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। বড় মেয়ে বায়না ধরেছে যে ও মোগলাই পরোটা খাবে। তো ভাবলাম যে ও যখন বায়না করতেছে এখন আর বাহিরে থেকে না নিয়ে আসি, বাসাতেই বানায় ফেলি। তো আরও একটা কথা মাথায় রাখলাম যে আমার ছোট মেয়ে কিন্তু মোগলাইটা খায় না, কারণ মোগলাইয়ের ভিতরে অনেক বেশি পেঁয়াজ থাকে। ও একদম পেঁয়াজ খেতে চায় না, তাই ভাবতেছি ওর জন্য একটু আলু পুরি বানাবো। তো এর জন্য কিন্তু আমি আলুটাকে ভিন্ন করে সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। আর মোগলাইয়ের ভিতরে যে পুরটা দিব এটা আমার বাসাতে রান্না করাই ছিল, আর এই জন্যই কিন্তু মাহি বাবু বায়না করতেছিল। তো আমি এখানে আলু ভাজি করেছিলাম বেশি করে পেঁয়াজ দিয়ে। তো আমি ময়দাটাকে মাখায় যে একটু বেশিক্ষণ ধরে রাখবো সেই উপায়টাও নাই। আমার মেয়ের এতই ধৈর্য কম, এতই ধৈর্য কম, ও বলতেছে যে আম্মু হয়ে গেছে, আম্মু হয়ে গেছে, আম্মু হয়ে গেছে। তো ওর কথা শুনে আমিও আবার পাগলের মতো বানাতে চলে এসেছি। আমি ভাবছি যে হয়ে গেছে, তো আরেকটু রাখলে বেশি ভালো হবে, সেটা তো আমি জানি। তো এই যে আমি এখানে রুটির মতো প্রথমে বেলে নিচ্ছি। তবে আমি একটা কথা আপনাদের বলে রাখি, আমি কিন্তু একদম যে খুবই ভালো পারদর্শী একজন ভালো কারিগর এমনটা কিন্তু না। আমি একদমই কিছু পারি না। তো আলহামদুলিল্লাহ যেটা পারি সেটা শুধু বাসাতেই খাওয়া যাবে, মানুষের সামনে বাহিরে করলে না মানুষ একদম হাসাহাসি শুরু করে দিবে। তো এই যে সুন্দর মতো রুটিটাকে বেলে নিয়েছি, আর এর উপরে পুরটা দিয়ে দিচ্ছে যে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজি করা। তো আমি এখানে যে ভুলটা করেছিলাম এটা হচ্ছে মারাত্মক একটা ভুল। তবে এটা ভুল আপনি মনে করলে ভুল, না মনে করলে ভুল নয়, কারণ আমি যে ডিমটা এখানে দিয়ে দিয়েছিলাম এটা ফ্রিজের ডিম, ফ্রিজ থেকে বের করে ডিরেক্ট আমি এটা রুটির উপরে দিয়ে দিয়েছি। তো যারা একদম হাফ বয়েল ডিমটা খেতে পছন্দ করে না তারা কিন্তু একদম এই ভুলটা করবেন না। আপনারা যেটা করবেন, ডিমটাকে বাহিরে রেখে মোটামুটি আধা ঘন্টা আগে বাহির করে রাখবেন, এতে করে ডিমটা একটু উষ্ণ গরম হয়ে যাবে। আর এরপরে ডিমটা যেখানেই আপনি ব্যবহার করেন না কেন সেটা একদম ফুল বয়েল হয়ে যাবে। আর যারা ডিম হাফ বয়েল খেতে ভালোবাসেন বা ভিতরে একটু কাঁচা কাঁচা পছন্দ করেন তারা কিন্তু এভাবে করতেই পারেন, ভালো লাগবে। অনেক বেশি যে খারাপ লাগে এমনটা না, বেশ ভালো লাগছিল। তো ডিমটা আমি এখানে দিয়ে দিয়েছি আর সুন্দর করে এটাকে ভাঁজটাও দিয়ে দিয়েছি। আমি যেহেতু একদম রেগুলার কারিগর না, তো আমারটা অত সুন্দর হবে না, এটা স্বাভাবিক। আমি এটা মেনে নিয়েছি, আমার মেয়েরাও জানে। তো যেটা হয়েছে, আমার মেয়ে একদম ধৈর্য সহ্য কম, ও বলতেছে আম্মু হয়ে গেছে নামান, আম্মু হয়ে গেছে নামান। তো আমি যে একটু হালকা হিটে এটাকে বেশ সময় নিয়ে করব, এই সময়টুকুও নাই। যাই হোক, এপাশ উপাশ উল্টিয়ে পাল্টিয়ে এটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এটা কেটে দেখার পাল্লা। তো এটা একটু ঠান্ডা হোক, এই পর্যায়ে আমি আমার ছোটো মেয়ের জন্য খাবারটা তৈরি করি, কারণ একসঙ্গে খেলে সবার ভালো লাগবে। যদি মাহিবাবুকে আমি মোগলাইটা দিয়ে দিই আর আয়াতবাবুর জন্য কোনো কিছু তৈরি না করি তাহলে ও অনেক বেশি কষ্ট পাবে, খারাপ লাগবে, আর ও তো খাবেই না যেহেতু মোগলাই পেঁয়াজ দেওয়া আছে। তো এই যে আমি আলু ভর্তা করে রেখেছি, আর এখানে আমি ওর জন্য আলু পুরি বানাচ্ছি। আলু পুরিটা কিন্তু আয়াতের বেশ পছন্দের, তবে এখানে আমি একটু পেঁয়াজ দিয়েছি, ও বুঝতে পারবে না আমি আশা করতেছি। আর সত্যি বলতে ও বুঝতে পারেও নাই, যেহেতু সস দিয়ে দিয়েছি। তো আর একদম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেশ মজা লাগে কিন্তু এভাবে খেতে। তো বাসায় এরকম করে ট্রাই করে দেখতে পারেন। যদিও আমি অত ভালো কারিগর না, তবে বাসায় চলার মতো টুকটাক পারি, এই যা। তো হাতে একটু তেল ভরাতে পারলে ভালো হতো, হাতে একটু লেগে লেগে যাচ্ছিলো। তেলটা যে ভরাবো সেই সময়টুকু নাই, কারণ মাহিবাবু একদম ওখানে উতলা হয়ে গেছে যে আমি খাবো, আমাকে দিয়ে দেন, কেটে ফেলেন। আমি বলতেছিলাম যে আম্মুরে একটু সময় দাও, ওরটাও ভেজে নিই, সবাই মিলে বসে বেশ গরম গরম একটা অন্যভাবে খাওয়া যাবে। কারণ তুমি খাবা, আয়াতবাবু খাবে না, তখন ওর আবার কষ্ট হবে। তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু এগুলো ভেজেও নিচ্ছি, আর ও বুঝেছে আমার কথাগুলো। আর সবচেয়ে বড় কথা, মোগলাই পরোটাটা যদি পারফেক্ট হয় নাই যদিও বা, তবে আলু পুরিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। সত্যি বলতে একবার এভাবে বানিয়ে দেখতেই পারেন, অনেক মজা লাগে। আর এইটা খাওয়ার পরে আমার দুই মেয়ে তো একদম পাগল হয়ে গেছে, আর আমার ফ্যান হয়ে গেছে বলতে গেলে। বলতেছে যে আম্মু আর কখনোই না বাজার থেকে আলু পুরি কিনে নিয়ে আসবো না আমরা। এই যে দেখেন ভিতরে একটু কাঁচা কাঁচা আছে, তবে ডিমটা কাঁচা কাঁচা আছে, আলুটা কিন্তু একদম ভাজা। ওটা যেহেতু রান্না করা, আমি রান্না করেছিলাম বাসায় ভাতের সঙ্গে খাওয়ার জন্য, তো ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। তবে ডিমটা একটু হাফ বয়েল ছিল, এই জন্য আমার একটু খারাপ লাগতেছিলো, কারণ হাফ বয়েল ডিমটা আমি অনেক বেশি পছন্দ করি এমনটা না। এই কারণেই বললাম, যারা মোগলাই বা যে কোনো এইরকম ডেজার্টে হোক যেখানেই হোক, ডিমটা দিলে না আগে থেকে বের করে রাখতে হবে, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা আগে, তাহলে এটা একদম পারফেক্ট হবে। তো এই যে আমার আলু পুরি মোগলাই একদম রেডি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর সবচাইতে বড় কথা, ফেসবুক থেকে দেখলে পেজটিকে প্লিজ 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 ফলো দিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্ত। এটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর কতটা সুন্দর হয়েছে সেটা হয়তো আপনারা দেখতে বুঝতেই পারতেছেন। কালারটা কিন্তু মাশাআল্লাহ হয়েছে। আর আয়াতবাবু এত খুশি এত খুশি, ওর অনেক বেশি গরম লাগছে তারপরও খাওয়ার চেষ্টা করতেছিল, আর বারবার এখান থেকে স্মেল নিচ্ছিল। আর ও বলতেছে যে ওয়াও মা অনেক সুন্দর হয়েছে, যে ইয়াম্মি ইয়াম্মি বলতেছিল, অনেক বেশি খুশি। আর বলতেছে তুমি কোথায় পেলা? আমি বললাম তোমার জন্য বানিয়েছি, ও অনেক খুশি হয়েছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।